আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটি আহ, আহ, পরিচিত বাক্য বা সেন্টেন্স, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটি আমরা সবসময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো এটার আজকে শব্দ ভেঙে ভেঙে কিভাবে অর্থ করা হয় সেটা আমরা আজকে দেখব। যেমন আউযু, এখানে আউযু শব্দটা এটা একটা ভার্ব বা ক্রিয়া। এই ভার্বটির মূল শব্দ হচ্ছে আজা। আজা অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। আজা আশ্রয়, এই আজা শব্দটি আউযু, এই এটা একটা ভবিষ্যৎকালের ফর্ম, আরবিক ফর্মে ইয়াউযু, সে আশ্রয় চায়, আউযু আমি আশ্রয় চাই, এবং নাউযু আমরা আশ্রয় চাই। তো এই আউযু এটা অর্থ হচ্ছে অর্থ হচ্ছে আমি হচ্ছে ব্যবহার করা হয়। আউযু মানে আমি আশ্রয় চাই। আউযু আমি আশ্রয় চাই। এখানে বি হচ্ছে হরফে জার বা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। যেমন এটাকে আপনার প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। এটা যখন একটা ইসিমের সাথে আসে তখন এটা এজাফত হয় এবং র এবং এর অর্থ প্রকাশ করে, র অথবা এর অর্থ প্রকাশ করে। যেমন বি, বিল্লাহি, এবং ইসমিনে এটা একটা ইসম, আল্লাহ একটা লব্ধ, আল্লাহ এটা একটা ইসমুন। ইসমুন মানে হচ্ছে নাউন, এবং যখন এটি নাউনের সাথে আসবে তখন এটা শব্দ শেষে জের বা কাসরা এরাব দিবে। তারপরে বিল্লাহি, বিল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর দ্বারা। আল্লাহর, এখানে জের থাকার কারণে অর্থ হয়েছে আল্লাহ। বিল্লাহি আল্লাহর দ্বারা, আমি আশ্রয় চাই আল্লাহর দ্বারা। মিন, মিন অর্থ থেকে বা হতে। এটা একটা হরফে জার, মিনে সাধারণত যজম হয়। এটা মিনাস শাইতন, এই মিনাস শাইতন এখানে এটার সাথে মিলিয়ে পড়ার জন্য যজম না দিয়ে জবর দেওয়া হয়েছে এবং শিনের সাথে মিলিয়ে পড়া হয়েছে, মিনাস শাইতন। শিন হচ্ছে হরফে শামসিয়া। আলিফ লামের পরে যখন কোনো হরফে শামসিয়া থাকে তখন আলিফ লাম উচ্চারিত হয় না, সেজন্য মিনাস শাইতন হয়েছে। এখানে শাইতন এটা একটা নাউন বা ইসমুন। আলিফ লাম যুক্ত শব্দকে মারেফা বলে বা নির্দিষ্ট শব্দ, যেটা আমরা ইংরেজিতে বি হিসেবে ব্যবহার করি আর্টিকেলে। তো যখন আলিফ লাম যুক্ত শব্দ হয়ে যাবে ইসিমের সাথে শাইতন, তখন শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। এটা আরবি ব্যাকরণের একটি অংশ। এবং এখানে দেখেন নুনের নিচে জের আসছে বা কাসরা আসছে, এটা এই মিন হচ্ছে হরফে জার। হরফে জার হওয়ার কারণে এখানে জের বসানো হয়েছে। মিনাশ শাইতানির রাজিম, তো শাইতান মানে হচ্ছে শয়তান, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত শয়তান। বিতাড়িত, এখানে এই বিষয়টা মনে রাখবেন যে এখানে মিন থাকার কারণে এটা হরফে জার। শাইতানি নুনের নিচেও কাসরা বা জের বসেছে এবং রাজিম মিমের নিচেও কাসরা বা জের বসেছে। এটা আরবি ব্যাকরণের একটি নিয়ম, যে হরফে জারের পরে যদি কোনো নাউন বা ইসিম আসে, সেটা শেষে এরাব হয় কাসরা, এবং অর্থ দেয় র বা এর অর্থ দেয়। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর দ্বারা,
মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আশা রাখি আজকে আপনারা অর্থটি বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আপনারা এটাকে ব্যবহার করবেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে বাংলায় অর্থ করা হয়। যেমন বিসমিল্লাহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা জের বি, বা জের বিটা হচ্ছে এটা একটা হরফে জার। বা জের বি অর্থ হচ্ছে, বা জের বি অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। হ্যাঁ, এটা হলো ইসিম। ইসিমটা হচ্ছে আলিফ সিন মিম। ইসমুন, ইসমুন অর্থ হচ্ছে নাম। তাহলে বি ইসমি, বি ইসমি এটা তাহলে কি হলো, নামের দ্বারা। আর বাজের বি এটা আরবিতে হরফে জার বলা হয়। হরফে জার এটা হচ্ছে প্রিপজিশনের কাজ করে। যেমন বাজের বি এটা থাকার কারণে এই ইসমুনের সাথে এখানে কাসরা বা জের হয়েছে। তাহলে বিসমি হচ্ছে যে এটা এজাফতের অর্থ প্রকাশ করে, র এর অর্থ যেমন নামের দ্বারা। তাহলে বিসমি অর্থ নামের দ্বারা। আচ্ছা, আল্লাহ, আচ্ছা আল্লাহ, আল্লাহ হচ্ছে লফজে আল্লাহ। তাহলে এটা অর্থ দ্বারা হচ্ছে আল্লাহ। তাহলে এটা হচ্ছে আল্লাহ। তাহলে বিসমিল্লাহি, বিসমিল্লাহির অর্থ হচ্ছে আল্লাহ নামের দ্বারা। এখন হচ্ছে আর রহমান, আর রহমান হচ্ছে এটার মূল শব্দ হচ্ছে র মিম। হ্যাঁ, রহমান। এখানে একটা আলিফ লাম যোগ করা হয়েছে। আলিফ লাম যোগ করার ফলে এটা নির্দিষ্ট হয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট হওয়ার কারণে রহমান এটা হলো পরম দয়ালু, পরম দয়ালু। আমরা সাধারণত ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে ইংরেজি দি ব্যবহার করা হয়, টিএইচডি, মানে এটা নির্দিষ্ট করা বোঝায়। আরবিতে নির্দিষ্ট করার জন্য এই আলিফ লাম ব্যবহার করা হয়। এই আলিফ লাম ব্যবহার করা মানে পরম করুণাময় দয়ালু আল্লাহকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে একমাত্র আল্লাহই পরম করুণাময়, পরম দয়ালু। তারপর আর রহিম, এখানে আর রহিম এটা হচ্ছে রহমান দয়ালু, আর রহিম হচ্ছে পরম করুণাময়। আর রহিম, রহিম এটা হচ্ছে পরম করুণাময়। তাহলে এখানে আলিফ লাম ব্যবহার করা হয়েছে, এখানে আপনারা দেখেন এটা নির্দিষ্ট করা হয়েছে। আমরা ডেফিনিট আর্টিকেল পড়েছি যে কোনো শব্দকে নির্দিষ্ট করে বোঝালে সেখানে শব্দের আগে বি ব্যবহার করা হয়। সেখানে আরবিতেও নির্দিষ্ট করার জন্য কোনো নাউনের আগে আলিফ লাম ব্যবহার করা হয়। এখানে আর রহমান এটা একটা নাউন এবং রহিম এটাও একটা নাউন। এটাকে আলিফ লাম দ্বারা শব্দকে মারিফা শব্দ বলা হয়। আর আলিফ লাম যেখানে শব্দের মধ্যে থাকে না সেটাকে নাকেরা শব্দ বলা হয়। তাহলে দেখেন আমরা কি শিখলাম, যে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমি এটা হচ্ছে আল্লাহ নামের দ্বারা, যিনি পরম করুণাময় এবং পরম দয়ালু নামে শুরু করছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কি শিখলাম, এর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি, পরম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি।
আশা রাখি আপনারা সবাই অর্থটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা ফাতিহা বাংলা অর্থ আলোচনা করব। আমরা নামাজে সবসময় সূরা ফাতিহা পড়ে থাকি। তো অর্থ সহ পড়লে আশা রাখি আমাদের নামাজে আরো মনোযোগ আসবে। তো সেজন্য আমরা আজকে সূরা ফাতিহা বাংলা অর্থ আলোচনা করতেছি। যেমন আমাদের একটা বাক্যে একটা সেন্টেন্স শিখতে হলে সেখানে ভার্ব, নাউন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আরবি বাক্যে সাধারণত ভার্বকে বলা হয় ফেল এবং ইসমুন হচ্ছে নাউন। তো এই ফেল এবং ইসমুন এই দুইটা বিষয় নিয়ে আরবি বাক্যে বাক্য গঠন করা হয়। আজকে আমরা জানবো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে ভার্ব রয়েছে এবং নাউনের সমন্বয়ে বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে। যেমন আলহামদু, আলহামদু এটা মূল শব্দ হচ্ছে হামিদা। হামিদা, হামিদা অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা, প্রশংসা করা, এটা হচ্ছে একটা ভার্ব। হামিদা ভার্বের শেষে আমরা জানি ভার্ব থেকে যদি আমরা কোনো নাউন বানাতে চাই বা ইসমুন বানাতে চাই সেক্ষেত্রে এক আলিফ যুক্ত করে দিতে হয়। যেমন হা মি দুন, প্রশংসাকারী। প্রশংসাকারী এটা হচ্ছে নাউন। এই হামিদুন থেকে হচ্ছে হামদু। এখন আপনারা দেখেন এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করার মাধ্যমে শব্দটিকে নির্দিষ্ট করা হয়েছে বা মারেফা শব্দ হয়েছে। আর আলিফ লাম না থাকলে সেটা নাকিরা শব্দ। তো মারিফা শব্দ হওয়ার কারণে আলিফ লাম যুক্ত হয়েছে এবং যে শব্দের মধ্যে ইসমুলের মধ্যে আলিফ লাম যুক্ত হবে সেটা শেষে তানবিন হবে না, একটা পড়ে যাবে। যেমন এখানে দুই পেশ ছিল হামিদুন, এখানে এক পেশ হয়েছে আলহামদু। এটা আরবি ব্যাকরণের একটি অংশ। তাহলে আলহামদু এখানে সকল প্রশংসা। সকল প্রশংসা। লিল্লাহি, এখানে লিল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর জন্য। এখানে লিল্লাহি আল্লাহ শব্দের শেষে জের থাকার কারণে বা কাসরা থাকার কারণে এখানে রয়ের অর্থ প্রকাশ করেছে। আমরা একটা বিষয় যদি জানতে চাই যে এটা মাজরুর আকারে আছে। আরবি বাক্যে আরবিতে তিন রকমের ফর্ম হয়। যেমন আল্লাহু, যদি এটা আল্লাহু এভাবে থাকে তাহলে এটার অর্থ হচ্ছে আল্লাহ, এটাকে বলা হয় মারফু শব্দ বা সাবজেক্টিভ ফর্ম। আবার যখন এখানে আল্লাহি হবে এটাকে বলা হয় মাজরুর শব্দ, এটা হচ্ছে পসেসিভ ফর্ম আল্লাহ। আবার যদি হয় আল্লাহ তাহলে এটা হচ্ছে আল্লাহ কে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর এটা হচ্ছে পসেসিভ ফর্ম। এটাকে মাজরুর বলা হয়। মাজরুর বলা হয়। তাহলে আপনারা আরবিতে এই তিন ফর্মের অর্থ পাবেন যে আল্লাহ সাবজেক্টিভ, আল্লাহু সাবজেক্টিভ ফর্ম,
আল্লাহি আল্লাহর এটা পসেসিভ ফর্ম বা মাজরুর হিসেবে থাকে, এবং আল্লাহ এখানে শব্দের শেষে জবর হয় সেটাকে অবজেক্টিভ ফর্ম হয়। শব্দের শেষে জের হইলে সেটা মাজরুর ফর্ম হয় পসেসিভ ফর্ম, এবং শব্দের শেষে পেশ হইলে সেটা মারফু এবং সাবজেক্টিভ ফর্ম হয়। তো এখানে লিল্লাহি এটা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর। এখানে আরেকটা শব্দ আছে আমাদের রব্বি। আচ্ছা, রব্বি শব্দটা আছে রব্বুন থেকে, রব্বুন থেকে। তো রব্বুন শব্দ হচ্ছে প্রভু, মালিক। তাহলে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মালিক। আলামিন প্রভু, আলামিন। আলামিন শব্দটি এটা একটা প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্ম। এটার সিঙ্গুলার হচ্ছে আলম। আলম থেকে আলামিন, এটা একটা ব্যাকরণগত বিষয় আছে যে শব্দের শেষে যদি ইয়ানুন অথবা ওয়ানুন যুক্ত হয় তাহলে শব্দটি প্লুরাল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে সারা জগতে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ আমরা বুঝতে পারলাম যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জগতের মালিক বা সারা জগতের প্রভু। তাহলে আশা রাখি এই বাক্যটি আমরা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জগতের মালিক। এখন আমরা পরবর্তী বাক্যে চলে যাব। এখন আমরা দ্বিতীয় লাইনে চলে এসেছি। দ্বিতীয় লাইনটি হচ্ছে রহমানির রহিম। রহমানির রহিম পরম করুণাময় এবং পরম দয়ালু। রহমান, এই রহমান শব্দটির মূল শব্দ হচ্ছে রহিমা। রহিমা হচ্ছে করুণা করা। এই রহিমা শব্দ থেকে আর রহমান নির রহিম, পরম করুণাময় এবং পরম দয়ালু, এই দুটি শব্দ রহিমা শব্দ থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের মালিক, এবং আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং পরম দয়ালু। এখন তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে হচ্ছে প্রভু, মা মালিক। আর ইয়াউমি অর্থ হচ্ছে দিন। আর ইয়াউমি এটা দিন, এটা একটা নাউন বা ইসমুন। এটার সাথে আল ইয়াউমি যোগ করলে হয় আজ বা টুডে। টুডে বোঝাতে আল ইয়াউমি। আর দিন মানে দিনের দুটি শব্দ আছে, দুটি অর্থ আছে। একটা হচ্ছে জীবন বিধান, আর একটা হচ্ছে বিচার দিনের মালিক। এখানে বিচার দিবস হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আলিফ লাম দিয়ে বিচার দিবসকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এটাকে মারেফা শব্দ বলে। আর যেটার মধ্যে ইসমের মধ্যে আলিফ লাম থাকবে না সেটা নাকিরা শব্দ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি সূরা ফাতিহার 5 নম্বর আয়াত। এখানে ইয়াকা, এখানে দুটি শব্দ রয়েছে, যেমন ইয়া, ইয়া শব্দটা হচ্ছে শুধু মাত্র বা
কেবল মাত্র। আর কা শব্দের অর্থ হচ্ছে তোমার বা আপনার। তাহলে ইয়াকা শুধু তোমার কাছে, শুধুমাত্র আপনার কাছে। নাবুদু, নাবুদু এটা একটা ভার্ব। আর কা এটাকে দমির বলে আরবিতে, এটা হচ্ছে একটা প্রোনাউন। ভার্ব, ভার্ব আরবিতে বলা হয় ফিআইলুন। ফাআইন লাম। এখন নাবুদুর মূল শব্দ হচ্ছে আবাদা। আইন বা দাল 3 অক্ষর বিশিষ্ট মূল ভার্ব আবাদা। আবাদা অর্থ হচ্ছে ইবাদত করা বা সে ইবাদত করলো। তো আমাদের জানতে হবে আরবি ব্যাকরণে সাধারণত ভার্বগুলো অতীতকালের ফর্মে থাকে। প্রায় 90% ভার্বগুলি 3 অক্ষর বিশিষ্ট হয়ে থাকে। যেমন আবাদা, ফাআলা, নাসারা। ফাআলা অর্থ করা, নাসারা অর্থ সাহায্য করা। তো এখানে আবাদা ফর্ম থেকে এখানে নাবুদু ফর্মটা পরিবর্তন করা হয়েছে। তো এটা হচ্ছে নাবুদু। এখানে না, না অর্থ হচ্ছে আমরা, আমরা অর্থে এটা আমরা নুন যেমন না ব্যবহার করা হয়। তো নাবুদু হলে হচ্ছে আমরা ইবাদত করি। আর এখানে যদি বলা হয় আবুদু, তাহলে আমি ইবাদত করি। তাআবুদু, তারা ইবাদত করে। তো এরকম সূরা কাফিরুনে এই আবাদা শব্দের প্রায় 8 প্রকারের শব্দ ব্যবহার করা হয়েছে। যেখানে লা আ'বুদু, আমি ইবাদত করি না, লা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, এই ভার্বটির ব্যবহার সূরা কাফিরের মধ্যে প্রায় 8 বার পাওয়া যায়। তাহলে অর্থ দাঁড়ালো কি, শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি। ও অর্থ এখানে এবং, এবং ও অর্থ অনেক জায়গায় শপথ অর্থ ব্যবহার করা হয়। যেমন অশামসি, সূর্যের শপথ, অল কামারি, চাঁদের শপথ। সূরা ফাজরে এই দুইটি আয়াত রয়েছে। তো সেখানে আপনার 30 পারার সূরা ফাজরের এখানে পাবেন। তো এখানে ওয়াটা এবং অর্থে ব্যবহার করা হয়, দুই অর্থে ব্যবহার করা যায়। তো যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করা হয়ে থাকে। তো ইয়াকা, ইয়াকা এখানে আমরা একটু পূর্বে আলোচনা করেছি। ইয়া অর্থ শুধুমাত্র, কা মানে তোমার। নাস্তাইন, নাস্তাইনু এটা হচ্ছে আমরা সাহায্য চাই। এখানে নুন যেমন না মানে হচ্ছে আমরা। আর আস্তাইনা অর্থ হচ্ছে সাহায্য চাই, তাহলে আমরা সাহায্য চাই। এটার মূল শব্দ হচ্ছে আস্তা ই না। এই আস্তাইনা শব্দ থেকে নাস্তাইন শব্দটি পরিবর্তন করা হয়েছে। এটি একটা ভার্ব বা ফিইলুন, একটা ক্রিয়া। সাহায্য চাওয়া, আস্তাইন অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। আচ্ছা, আমি সাহায্য চাই। আর নাস্তাইন অর্থ হচ্ছে আমরা সাহায্য চাই। তাহলে এই 5 নং আয়াত ফাতিহার অর্থটি দাঁড়ালো যে শুধুমাত্র আমরা তোমার কাছেই তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তো আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। এবং এখানে আমরা একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে, মেহেদি হাসান 1221। এটা আপনারা লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা পাবেন। সেখানে আমরা নিয়মিত কোরআনের দাস, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা রাখি আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদি শব্দটা একটা ভার্ব। এটা একটা ভার্ব, এটা 3 পার্টিক ভার্ব, আদেশমূলক। এটার মূল শব্দ হচ্ছে হাদা। হাদা থেকে, হাদা হচ্ছে হেদায়েত দেওয়া বা
হেদায়েত দিলে, হাদা থেকে ইহদি মানে হেদায়েত দাও, ইম্পারেটিভ ফর্ম, আদেশমূলক শব্দ। আর না অর্থ হচ্ছে আমাদের, এটা একটা দমির, এটাকে প্রোনাউন বলে, আরবিতে দমির, ইংরেজিতে প্রোনাউন বলে। তাহলে ইহদিনা আমাদের হেদায়েত দাও, আমাদের হেদায়েত দাও। না হচ্ছে সিরাত, সিরাত অর্থ হচ্ছে পথ, মুস্তাকিম এটা হচ্ছে সরল সহজ পথ। তা আমাদেরকে হেদায়েত দাও অথবা সরল সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রি, তো সিরাত মানে হচ্ছে পথ, সিরাত রব করে একটি জবরের পাশে খালি মালিক হলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, সিরাতাল্লাযীনা যাদের। তো আল্লাযীনা এটা প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে আল্লাযী। আল্লাযী থেকে আল্লাযীনা, আমরা জানি কোন ইসমের সাথে ইয়া নুন অথবা ওয়া নুন যোগ করলে সেটি প্লুরাল হয়ে যায়। তো আল্লাযীনা যাদের, আনআমতা, আনআমতা নিয়ামত দান করেছে, আনআমতা এটা নিয়ামত দেওয়া, এটা একটা ভার্ব। তো আনআমতা শব্দটি নিয়ামত, নিয়ামত এটা হচ্ছে এটার মূল শব্দ। এবং নিয়ামত সাধারণত আল্লাহর দয়াকে বোঝায় নিয়ামত। আনআমা, আনআমা, আনআমা এটা হচ্ছে মূল শব্দ বা মূল ভাব। আনআমা থেকে আনআমতা হয়েছে, এখানে তা যোগ করে, মানে তাটা হচ্ছে তুমি, এখানে তা অর্থ হচ্ছে তুমি। আরবিতে আনতা এটা একটা দমির বা প্রোনাউন। আনতা শব্দ সংক্ষিপ্ত রূপ হচ্ছে তা, তাহলে এখানে দুটি শব্দ হচ্ছে আনআমা যোগ তা, তাহলে তুমি নিয়ামত দাও। আলাইহিম, এখানে দুটি অংশ রয়েছে আলাইহিমে, একটা হচ্ছে আলা, একটা হচ্ছে হুম। হুম মানে আলা মানে উপর, আর হুম মানে তাদের। তাহলে ওই পথ দেখাও যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রি মানে হচ্ছে ব্যতীত মা নয়, ওই পথ নয়। মাগদুবি, মাগদুবি অর্থ হচ্ছে অভিশপ্ত, অভিশপ্ত। আলাইহিম এখানে দুটি অংশ রয়েছে, আলা এবং হুম।
আলা অর্থ হচ্ছে উপর এবং হুম হচ্ছে তাদের, তাদের উপর। আলাইহিম ক অর্থ হচ্ছে এবং, লা অর্থ হচ্ছে না। আর দল্লিন, দল্লিন শব্দের মূল শব্দ হচ্ছে দল্লা থেকে এসেছে। দল্লা শব্দ অর্থ হচ্ছে পথভ্রষ্ট। এই এই দল্লা শব্দ থেকেই এটাকে ইয়া করা হয়েছে, ইসিম ইসিম করা হয়েছে এবং একালিপ টান, আমরা জানি কোন শব্দের সাথে একালিপ যুক্ত হলে সেটি ইসিম হয়ে যায় এবং এটা প্লুরাল করা হয়েছে কোন শব্দের শেষে, ইসিমের শেষে ইয়া নুন এবং ওয়া নুন যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যায়। তাই দল্লিন এটাকে প্লুরাল করে পথভ্রষ্টদের বলা হয়েছে। তাহলে ওই পথ নয় যাদের উপর আপনি অভিশাপ দিয়েছেন এবং যাদেরকে আপনি যাদেরকে পথভ্রষ্ট করেছেন। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।